তোমাদের একটু দ্রুত আগায় নিয়ে যে আমি ওই ব্যাচটার সাথে তোমাদের অ্যাডজাস্ট করব। হ্যাঁ আচ্ছা, লাস্ট দিন মনে হয় এটা করছিলাম, এইটা। ও তো এটা এটা পারছো? ও না, এগুলো হচ্ছে প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ আচ্ছা, এটা কত নম্বর ক্লাস ছিল? কোনটা? প্রপার্টি রাউন্ডেড বর্ডার রেডিয়াস। ওকে আচ্ছা, ফ্লোট রাইট। আচ্ছা ফ্লোট শিখাইছিলাম না, ফ্লোট দিয়ে করা এটা ফ্লোট ঠিক এর আছে। দিন। আচ্ছা এটা এগুলোর ফন্ট সাইজ অবশ্য আমরা ক্লাস একটু নাম্বার 10, ঠিক আছে। তো এখানে আমরা আছে ক্লাস 10 তৈরি করি, একটা নিউ ক্লাস 10, আগেরটা ছিল ক্লাস 9। ওকে আচ্ছা, ক্লাস 10 এর ভিতরে আছে আমরা একটা index.html এর ফাইল নেই। আচ্ছা এর ভিতরে থাকবে হচ্ছে কি আরেকটা style.css, তাই না? হোভার দেখাইছিলাম, হোভার দেখাইছি মেবি। ওর উপর কার্সার নিয়ে গেলে ওটা চেঞ্জ হয়ে যায়। ও এটা হচ্ছে প্রি টুলের দেখাইছিলাম আলাদা করে, ওই দিন প্রি টুল আসছিল, তোমরা কেউ আসো না। আচ্ছা ওকে style.css। আচ্ছা হবার মানে কি মনে করো হচ্ছে আমরা সাপোজ এখানে একটা ডিভ নিলাম। হ্যাঁ ডিভ, আচ্ছা এই ডিভকে হচ্ছে আমরা সিলেক্ট করলাম এখান থেকে। কিভাবে সিলেক্ট করবো, যে এখান থেকে ডিভ লিখে দিলাম ডিভ। ওকে ডিভ এর একটা হাইট থাকবে মনে করো 200 পিক্সেল, ঠিক আছে। একটা উইডথ দিয়ে দিই 200 পিক্সেল। ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন, ঠিক আছে। ওকে এবার যদি হচ্ছে আমরা আমাদের এই HTML ফাইলটাকে ওপেন করে, আচ্ছা ওপেন করি যে এমন আসছে, তাই না? আমরা চাচ্ছি যে এর উপর কার্সার নিয়ে গেলে একটু চেঞ্জ আসবে, তো সেক্ষেত্রে আমরা হভারটা ব্যবহার করতে পারি। কাকে হভার করব? আমরা যখন ডিভকে হভার করব, ডিভকে যখন আমরা HOVER হভার করব, ঠিক আছে, হভার করব, তখন এর একটা ব্যাকগ্রাউন্ড কালার আসবে, ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে মনে করো রেড, ঠিক আছে। এবার যদি রিলোড করি, এখানে যদি কার্সার নিয়ে যায় তাহলে এটা লাল হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? এটা হচ্ছে হভারের কাজ, বুঝেছো? আচ্ছা তো আমরা চাচ্ছি যে এই কাজটা একটু সময় নিয়ে হোক, ঠিক আছে, একটু সময় নিয়ে হোক, তাহলে এখানে ট্রানজিশন দিতে হবে। ট্রানজিশন হচ্ছে আমরা এই যে ডিভের ভিতর মনে করো একটা ট্রানজিশন দিলাম, TRANS ট্রানজিশন, মনে করো হচ্ছে যদি 1 সেকেন্ড দিই, 1S দিই, তাহলে 1 সেকেন্ড ধরে এই কাজটা হবে, ঠিক আছে। এই যে 1 সেকেন্ড লাগলো, আবার এই যে এটা এই কাজ করতে 1 সেকেন্ড। আমরা পয়েন্ট 0.3 0. এমনও দিতে পারি। হ্যাঁ আর যদি এই ট্রানজিশনটা যদি আমরা এর ভিতরে দিতাম তাহলে কি হতো, শুধু হবারটা হওয়ার সময় এই ট্রানজিশনটা কাজ করতো, ঠিক আছে। আবার সরাই দিলে সাথে সাথে আগের অবস্থায় চলে আসছে। কিন্তু আমরা এই ট্রানজিশন যখন আমরা এখানে দেবো তখন কি হবে, এর ভিতরে তো এটা পাবেই,
ট্রানজিশনটা এর ভিতরেও পাবে, আবার হভারের ভিতরেও পাবে, বুঝতে পারছো? যেমন হয় যে হভার করলে কি আমাদের এই যে ব্যাকগ্রাউন্ড, এই যে হাইট উইডটা কি চেঞ্জ হয়ে যাচ্ছে, হাইট উইডটাও তো হভারের ভিতরেও পাচ্ছে, তাই না? বুঝতে পারছো? তো এইটাই ছিল হভার। আর দেখি হচ্ছে আফটার বিফোর, ঠিক আছে? আফটার বিফোর, সাপোজ আমি এখানে একটা ডিপ নিলাম, ডিপ, ঠিক আছে, একটা ডিপ নিলাম। ডিপ নেওয়ার পর হচ্ছে আমি এর ভিতরে মনে করো একটা বাটন রাখবো। আচ্ছা, এটা বাদ দিয়ে দিই। আচ্ছা, ডিপের পর এর ভিতরে হচ্ছে বাটন রাখলাম একটা, হ্যাঁ, বাটন এখানে রেখে দিলাম হচ্ছে ক্লিক হেয়ার, হ্যাঁ। তো এবার হচ্ছে এত কিছু বাদ দিয়ে আমরা হচ্ছে এই বাটনটাকে আমরা মাঝখানে নিব, ঠিক আছে? তাহলে কি করতে হবে? বাটনটাকে মাঝখানে নিতে হলে কি করতে হবে? ডিপটাকে সিলেক্ট করলাম, এর টেক্সট লাইন সেন্টার করে দিলাম, মানে ডিপের ভিতরে যা কিছু আছে সব কিছু সেন্টারে চলে আসবে, তাই না? বুঝতে পারছো? আচ্ছা, আর মার্জিন উপর নিচে থেকে আমি 50 পিক্সেল মার্জিন দিই, ডান বাম থেকে 0, ঠিক আছে? তো এবার হচ্ছে ডিপের ভিতরে যে বাটন আছে, বাটন, তারপর হচ্ছে এর ব্যাকগ্রাউন্ড কালার দেব হচ্ছে রেড কালার, কালার দেব হচ্ছে হোয়াইট। প্যাডিং এর কাজ কি? হ্যাঁ, চারপাশ দিয়ে একটু জায়গা নেওয়া। প্যাডিং উপর নিচে থেকে 5 পিক্সেল, ডান বাম থেকে 15 পিক্সেল, ঠিক আছে? ওকে। আর এর চারিদিক দিয়ে একটা বর্ডার আছে, তাই না? বর্ডারটা আমরা বাদ দিয়ে দিই, একটা বর্ডার রেডিয়াস দিই, বর্ডার রেডিয়াস 5 পিক্সেল, ঠিক আছে? আচ্ছা, এর উপর কার্সার পয়েন্টার করি, পয়েন্টার, ঠিক আছে? ওকে। আর একটা ফন্ট সাইজ দিয়ে দিই, ফন্ট সাইজ মনে করো 20 পিক্সেল, ওকে, দিলাম 20 পিক্সেল দিলাম। যদি আমরা রিলোড করি তাহলে 20 পিক্সেল সমান একটা ফন্ট সাইজ এখানে চলে আসলো, ঠিক আছে? এবার আমরা কি করছি, আমরা চাচ্ছি যে এটার উপর কার্সার নিয়ে গেলে এটা চেঞ্জ হবে। তাহলে আমরা কি এই বাটনটাকে যখন হভার করব, বাটনটাকে যখন হভার করব, ওর ব্যাকগ্রাউন্ড কালারটা হয়ে যাবে হচ্ছে ব্রাউন, ঠিক আছে? এই টাইপের কাজগুলো এই যে হভারের মাধ্যমে করে যায়। এখন আফটার আর বিফোর শিখাই তোমার, হ্যাঁ, আফটার আর বিফোর, ঠিক আছে? আফটার বিফোর এগুলো আমরা আপাতত ওখানে থাকুক। আমি নিচে একটা প্যারাগ্রাফ ট্যাগ নিলাম, হ্যাঁ, পি ট্যাগ, ঠিক আছে? সাপোজ আমি যে এইটুকু রাখলাম, হ্যাঁ, আমার নামটা রাখলাম পি ট্যাগের ভিতর। আচ্ছা, তো তাহলে কি এখানে আমার ওই নামটা শো করবে না? আমরা চাইলে সিএসএস এর মাধ্যমেও এখানে এলিমেন্ট অ্যাড করতে পারি। পি কে আমরা করে দেবো আফটার, এএফ, এই যে পি, এই যে ডাবল কলম, ঠিক আছে? তারপর আফটার, তারপর এই যে পি এর আফটারকে আমরা সিলেক্ট করে ফেললাম, হ্যাঁ। আফটার এর ভিতরে থাকবে হচ্ছে কন্টেন্ট বলে একটা প্রপার্টি মাস্ট বি থাকাই লাগবে, হ্যাঁ। এর ভিতরে তুমি কন্টেন্ট রাখো বা না রাখো, এটা রাখাই লাগবে, হ্যাঁ। এবার ডাবল কোটেশনের ভিতর যেটা দিবা, সাপোজ আমি হুসাইন দিয়ে দিলাম, হ্যাঁ। তাহলে দেখো এরপরে যে আমার হুসাইনটা কিন্তু সিএসএস থেকে আমরা পেয়ে যাচ্ছি, তাই না? বুঝতে পারছো? তো এখন থেকে যদি আমরা এই আফটারটাকে আমরা স্টাইল করতে চাই, কালার যদি করে দিই রেড, তাহলে কি আফটার এই কালার হচ্ছে রেড হয়ে যাবে, বুঝতে পারছো? মানে আমরা চাইলে আলাদাভাবে এটার উপর সিএসএস আমরা অ্যাপ্লাই করতে পারি, ঠিক আছে? তো আমরা পি এর আফটার করব না, আমরা করব কি যে, হ্যাঁ, কোথায়? হ্যাঁ, এইচটিএমএল, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আমি ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখাচ্ছি।
আচ্ছা, বডি, এই যে আফটার আছে, এর পরে একটা আফটার আছে, বুঝতে পারছো? এরকম করে বুঝবে। হ্যাঁ, বুঝতে পারছো? এটা আফটার থেকে আসছে, এটা মানে এখানে একটা আফটার আছে, এরকম বুঝবে HTML, ঠিক আছে? আচ্ছা, তো এই আফটারটাকে আমরা একটা কাজ করতে পারি। আচ্ছা, আমরা যে এই বাটনের আফটার দিতে পারি। হ্যাঁ, এখানে বাটনের আফটার দিয়ে কি করে ফেলি? পজিশন জানো নাকি? পজিশন শিখাইছি, পজিশন, রিলেটিভ, অ্যাবসলিউট। হ্যাঁ, না পজিশন তাহলে দেখায়নি, তো পজিশনটা একটু দেখাই দিই। সাপোজ আমি এখানে একটা ডিপ নিলাম, ডিপ, ঠিক আছে? সাপোজ আমি একটা এখানে নিলাম হচ্ছে মেন নিলাম, হ্যাঁ, ডট, এখানে দিলাম হচ্ছে চাইল্ড, ঠিক আছে? মেনের ভিতরে চাইল্ড আছে, ঠিক আছে? এবার মেনকে আমরা এখান থেকে সিলেক্ট করলাম, ডট মেনের হাইট 200 পিক্সেল, উইথ 400 পিক্সেল, মার্জিন উপর নিচে থেকে 100 পিক্সেল, ডান বাম থেকে অটো, ঠিক আছে? এর একটা ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিব, ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো, ঠিক আছে? যদি আমরা রিলোড করি তাহলে এই যে আমাদের ইয়েলোটা চোখে লাগছে না, রেড দিলাম, ঠিক আছে? আচ্ছা, তো এর ভিতরে কিন্তু আমাদের একটা চাইল্ডও আছে, তাই না? চাইল্ডটাকে সিলেক্ট করি, ডট চাইল্ড, এর হাইট দিয়ে দিলাম মনে করো 50 পিক্সেল, 500 পিক্সেল দিয়ে দিয়েছি, উইথ 50 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক আছে? ওকে, এবার রিলোড করি। এই যে আমাদের এইটা না, আচ্ছা, ঠিক আছে? তো এটা এই জায়গাতে রয়েছে, তাই না? আচ্ছা, এখন আমরা চাইলে এইটাকে মানে এই ফাইলটাকে, এই প্যারেন্টটাকে কেন্দ্র করে যে কোনো জায়গায় আমরা রাখতে পারি। সাপোজ এই মেন, আচ্ছা, আমরা এটাকে পজিশন করে দিলাম হচ্ছে অ্যাবসোলুট, হ্যাঁ, অ্যাবসোলুট পজিশন, অ্যাবসোলুট, ঠিক আছে? এবার এটা লেফট থেকে থাকবে হচ্ছে মনে করো 1 পিক্সেল, হ্যাঁ, টপ থেকে থাকবে হচ্ছে 1 পিক্সেল। তাহলে কি হয় দেখো, এটা এখানে চলে আসছে, দেখছো? আচ্ছা, এখন আমরা প্যারেন্টকে করে দেবো হচ্ছে পজিশন রিলেটিভ। পজিশন যখন রিলেটিভ করব তখন কি মানে কার রিলেটিভ হয়ে যাবে? এই যে প্যারেন্টের, ঠিক আছে? ওকে, আচ্ছা, চাইল্ড পজিশন রিলেটিভ অ্যাবসলিউট, লেফট থেকে 0, টপ থেকেও আমরা করে দিলাম হচ্ছে 0, লেফট টপ, কাজ করছে না? পজিশন রিলেটিভ, পজিশন অ্যাবসলিউট, এবার কাজ করছে? আচ্ছা, দেখো
আমরা লেফট থেকে 20 পিক্সেল দিলাম, মানে কি এটা লেফট সাইড থেকে, বাম সাইড থেকে 20 পিক্সেল সরে আসলো, ঠিক আছে, মানে সে কি সরে যাবে, এর থেকে 20 পিক্সেল সরে এখানে থাকবে। আমরা যদি মানে এটা কি এই যে লেফট সাইড থেকে 20 পিক্সেলের দিকে মানে ডিস্টেন্স রেখে এখানে রেখে দিল এটা। আমরা যদি রাইট থেকে 20 পিক্সেল করতাম তাহলে কি হতো, এটা হচ্ছে ডান দিক থেকে 20 পিক্সেল সরে যে এখানে থাকতো, মানে একটা পজিশন, মানে লেফট পজিশনের 20 পিক্সেল মানে রাইট পজিশনের 20 পিক্সেল সরে এই সাইডে থাকবে, বুঝতে পারছো। আমরা যদি টপ থেকে দিই, টপ থেকে 0 পিক্সেল, তাহলে কি হবে, টপ থেকে 0 পিক্সেল আসার কথা কিন্তু আসছে না কেন, এই কোনো মার্জিন পাচ্ছে, ও আমরা ডিভের উপরে মানে ডিফল্ট ভাবে কোনো কিছু রাখছি, হ্যাঁ এই যে মার্জিন এটা কমেন্ট করে রাখে, আপাতত তো আমাদের এটা লাগছে না তাই না, সেই জন্য এরকম আচরণ করছে, ঠিক আছে, দেখছো, মানে টপ থেকে 0 আমরা চাচ্ছি এই কর্নারে আনতে, তাহলে কি করতে হবে, লেফট থেকে 0 আর টপ থেকে 0, টপ থেকে 0 তো করাই আছে, যে টপ থেকে 0 করাই আছে, আর লেফট থেকে 0, তাই না, তাহলে কি আমাদের এই সাইডে চলে আসবে, আসছে, মানে কি আমরা এটাকে চাইলে এই কর্নারেও আনতে পারবো, এই কর্নারেও আনতে পারবো, মানে এইটাকে কেন্দ্র করে থাকবে, তাই না, আমরা চাচ্ছি যে এটা এই ডিপটা এই জায়গা থেকে শুরু করে যে এইভাবে থাকুক, তাহলে কি করতে হবে, এই জায়গা থেকে, হ্যাঁ তাহলে হচ্ছে আমরা এখানে করব হচ্ছে লেফট থেকে 100%, হ্যাঁ বাইরের মার্জিন বলতে, হ্যাঁ হ্যাঁ এই জায়গা থেকে, মানে এই জায়গা থেকে, মানে লেফট থেকে 100%, মানে লেফট সাইড থেকে একদম পুরো জায়গা শেষ হয়ে তারপরে এই যে এটা থাকবে, বুঝতে পারছেন, বুঝতে পারছো, আমি চাচ্ছি এইখানে আনতে, মাঝখানে, হ্যাঁ মাঝখানেও দেওয়া যায়, মাঝখানে তো দেখাইছিলাম সেদিন, হ্যাঁ হিসাব ছাড়াও দেওয়া যায়, আচ্ছা ওইটাও দেখাই দিবার না, সমস্যা নেই। আচ্ছা এখন দেখো, হ্যাঁ বুঝতে পারছি, ওইটাও দেওয়া যায়। আচ্ছা এখানে দেখো আমরা চাচ্ছি এই কর্নারে আনতে, হ্যাঁ এই দিক থেকে এইভাবে আসুক, পারবো, তাহলে কি করতে হবে, টপ থেকেও 100% করে দিই, 100%, তাহলে উপর থেকেও 100% নিচে আসবে, আবার বাম দিক থেকেও 100% নিচে আসবে, ঠিক আছে, মনে করো যে এখানে আমরা আরেকটাও এখানে রাখতে পারবো, যে এইটা এখানে আরেকটা, আচ্ছা এরকম লাগে না সাধারণত, এই দুইটা দিলেই হয়ে যায়। আচ্ছা এখন হচ্ছে আমরা, হ্যাঁ আরেকটা চাইল্ড অ্যাড করা লাগবে, আচ্ছা আমরা এই জায়গা থেকে এটাকে কমেন্ট আউট করে দিই, আমাদের যতটুকু বোঝানোর দরকার ছিল পজিশনে সেটা বোঝানো হয়ে গেছে এটা দিয়ে, ঠিক আছে। আচ্ছা তাহলে আমি মেন আর চাইল্ড এই দুইটা বাদ দিই, আচ্ছা বাটনটা থাক, আর এখান থেকে আমাদের দরকার নাই আফটার বিফোর বুঝলে, পজিশন বুঝলে, তাই না। আচ্ছা এবার ওর উপর হভার অ্যাপ্লাই করব, যে এর উপর দেখেন কি সুন্দর একটা হভার ইফেক্ট আমরা ইউজ করি, তো সেই জন্য হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে এই বাটনটাকে সিলেক্ট করব, বাটন এর আফটার, হ্যাঁ বাটন আফটার এর আফটারে হচ্ছে কন্টেন্ট করে দেব একদম ফাঁকা, হ্যাঁ কিন্তু এর হাইড করে দেব 100%,
উইথ করে দেব 100%। ব্যাকগ্রাউন্ড কালার করে দেব হচ্ছে ব্ল্যাক। কিছু বুঝতেছো এখানে কি হয়? আচ্ছা, আর এটার পজিশন করবো হচ্ছে রিলেটিভ। এইটা মনে করো প্যারেন্ট, এখন হচ্ছে এইটা মনে করো প্যারেন্ট, এটা হচ্ছে চাইল্ড হয়ে গেল, চাইল্ডে আর একটা এলিমেন্ট হয়ে গেল ওর ভিতরে কন্টেন্ট। তার হাইট হয়ে যাবে 100%। তার মানে কি এই যে বাটনটা আছে তার একদম 100%। উইথটা হয়ে যাবে তাও একদম এর 100%। ঠিক আছে? আচ্ছা, এর ব্যাকগ্রাউন্ড কালার করলাম ব্ল্যাক, এর পজিশন করবো হচ্ছে রিলেটিভ। আর এর পজিশন করব অ্যাবসোলুট। ঠিক আছে? লেফট থেকে, আচ্ছা দেখি এখন কি হয়, কি অবস্থায় আছে আমাদের এইটা। আচ্ছা, এই যে আরেকটা, আচ্ছা এইটারও আমরা বর্ডার রেডিয়াস করে দিই। বর্ডার রেডিয়াস 5 পিক্সেল, মানে এটাও যাতে ওর মতো রাউন্ডেড হয়ে যায়। হ্যাঁ, বুঝেছো তো? মানে এর চাইল্ড হিসেবে এটা আসলো, এর হাইট মানে এটার যা তাই 100%, উইথটাও এর 100%। আবার পজিশন আমরা কি করে দিছি? রিলেটিভ, মানে পজিশন করেছি অ্যাবসোলুট। এবার হচ্ছে আমরা কি করব, লেফট থেকে 0 করে দিলে কি হবে বলো তো? একদম এর সাথে লেগে চলে আসবে, বুঝছো? আর টপ থেকেও 0 করে দিলে কি একদম এর উপরে চলে যাবে। টপ থেকেও আমরা করে দিলাম হচ্ছে 0, তাহলে কি হবে? এই যে একদম এর উপরে চলে আসলো, তাই না? তো এখানে আমরা একটা কাজ করতে পারি, এটার জেড ইন্ডেক্স বলে একটা জিনিস আছে, জেড ইন্ডেক্স আমরা 10 করে দিলাম। এখানে জেড ইন্ডেক্স -10। জেড ইন্ডেক্সের কাজ কি? যেটা হচ্ছে পজিটিভ থাকে, হ্যাঁ, জেড ইন্ডেক্সের মান যেটার পজিটিভ থাকে সেটা উপরে থাকে, আর যেটা নেগেটিভ থাকে জেড ইন্ডেক্সের মান সেটা হচ্ছে পেছনে থাকে। বুঝতে পারছো? যে ওয়ার্ডের শেপের কাজ করছো, এই যে এটা একটা শেপ, এটা আরেকটা শেপ। এখন কোন শেপটা উপরে আছে? ব্ল্যাকটা, তাই না? আমরা চাচ্ছি যে ব্ল্যাকটাকে পেছনে পাঠাতে, তাহলে কি করব? এই যে এখান থেকে সেন্ড টু ব্যাক করলে এটা পিছনে চলে গেল। এখানে মনে করে এর জেড ইন্ডেক্সের মান কমে গেল, বিষয়টা এরকম এখানে। বুঝতে পারছো? আবার যখন এর জেড ইন্ডেক্সের মানটা পজিটিভ দেব তখন এটা, মানে যার মান যত বেশি হবে সেই অনুযায়ী থাকবে। ঠিক আছে? বাটনকে যখন আমরা হোভার করব তখন এই আফটারটার ব্যাকগ্রাউন্ড কালার টমেটো দিয়ে দেখি তো কিছু হয়, কাজ হয় কিনা। আচ্ছা, হচ্ছে। আচ্ছা, আমার তো ব্যাকগ্রাউন্ড কালার টমেটো দেওয়ার কোনো দরকার নেই। আমরা কি করব, যখন বাটনটাকে হোভার করব, ঠিক আছে, আমরা নর্মালি হচ্ছে কি করব, নর্মালি হচ্ছে এটার উইথটা করে দেব হচ্ছে 0। হ্যাঁ, নর্মালি এর উইথ করে দেব হচ্ছে কি 0, এর কোনো উইথ থাকবে না। ঠিক আছে? বুঝতে পারছো? তো এখন কি আছে, এর উইথের কোনো উইথই নাই, মানে একদমই নাই এখান থেকে উইথ, সেজন্য 0 হয়ে গেল। কিন্তু যখন এটা হোভার হবে তখন, মানে যখন এই বাটনটা হোভার হবে তখন এর আফটারটা কি হবে, উইথটা মনে করো হয়ে যাবে হচ্ছে 100%। ঠিক আছে? এবার যদি আমরা রিলোড করি তাহলে দেখো কাজ হচ্ছে না। ও, এর ব্যাকগ্রাউন্ড কালার তো টমেটো দেওয়া আছে, এর ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হওয়ার দরকার নেই, ব্যাকগ্রাউন্ড কালারটা ব্ল্যাকই থাকুক। হ্যাঁ, ওকে, এবার দেখো হচ্ছে। আচ্ছা, এবার আমরা একটা ট্রানজিশন দিয়ে দিই, দেখে নে আরও মজা। ট্রানজিশন মানে আস্তে আস্তে হবে, 0.3 সেকেন্ড। হ্যাঁ, এবার দেখো, দেখছো এর উইথটা হচ্ছে কি প্রথমে 0 থেকে 100% হচ্ছে, কিন্তু একটু সময় নিয়ে হচ্ছে, সেই জন্য এই যে ইফেক্টটা।
এটাকে চাইলে উপর থেকে নিচে নামাতে পারবা না? যদি চাও যে উপর থেকে এইভাবে নিচে নামুক এই ব্ল্যাকটা, পারবা? হ্যাঁ, এটা একদমই ইজি। উইডটা 100% থাক, উইডটা তাহলে 100%ই থেকে যাবে। আর নর্মালি আমরা হাইটটা 0 করে রাখবো। হাইটটা আমরা হচ্ছে 0 করব। আর এখানে কি করব? এখানে হাইটটা 100% করে দেব। ঠিক আছে, তাহলে এই কাজ শেষ। এই যে, বুঝতে পারছো? কঠিন কিছু জাস্ট ছোট ছোট লজিক। আচ্ছা, আমরা হচ্ছে আগে যেমন ছিল তেমনই রাখি। ওকে, আচ্ছা, আমরা চাইলে কি এই পাশ থেকে ডান সাইড থেকে এই সাইডে আনতে পারি না? হ্যাঁ, তাহলে আমাদের হচ্ছে কি করতে হবে, হচ্ছে এখানে আমরা লেফট সাইড থেকে 0 করছিলাম না, রাইট সাইড থেকে 0 করি, মানে এটা রাইট সাইড থেকে এইদিকে যতটুকু জায়গা পাই থাকবে। হয়ে গেল, বুঝতে পেরেছো? এই হচ্ছে মূলত কি কি শিখলে আজকে। শিখলে হচ্ছে হোভার করা, আফটার, বিফোর, পজিশন, আর এইগুলো দিয়ে একটা ইফেক্ট তৈরি করা শিখলে। পারবা এটা? আচ্ছা, বাসায় তো প্র্যাকটিস করো তো নাকি? প্র্যাকটিস ছাড়া কিন্তু এটা মনে থাকবে না। আচ্ছা, আগামী দিন খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক শিখাবো, সেটা হচ্ছে ফ্লেক্স বক্স। খুবই গুরুত্বপূর্ণ, এটা দেখবা। দেখার পর হচ্ছে তোমাদের একটা ছোটোখাটো ওয়েবসাইটে ডিজাইন করব টেলউইন সিএসএস দিয়ে। ঠিক আছে, তারপর আমরা হচ্ছে টেলউইন সিএসএস র জাভাস্ক্রিপ্ট দিয়ে ডিজাইন করব। তারপর আমরা হচ্ছে হালকা পাতলা জাভাস্ক্রিপ্ট শিখে আমরা হচ্ছে টেলউইন সিএসএস চলে যাব। হ্যাঁ, ওকে।